পাশাপাশি বিভিন্ন স্থানে অন্তত 21টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে নোয়াখালীর সোনাইমুড়িতে নিহত হয়েছে একজন। এদিকে একাধিক উপজেলাতেই কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপির সমর্থক প্রার্থীরা। ফেনী, ভোলা ও বরিশালে রোববার হরতালও ডেকেছে তারা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শাকেরা আরজু। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখলকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন নামের এক শিবির কর্মী নিহত হয়েছে। বেলা 2টার দিকে একদল সন্ত্রাসী কেন্দ্র দখল করার চেষ্টা করলে অন্য পক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে একজন নিহত হয়। নিহত সাদ্দাম শিবিরের কর্মী বলে তার বাড়ির লোকজন জানায়। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল উচ্চ বিদ্যালয় ও কুকুটিয়া উচ্চ বিদ্যালয়ের পোলিং এজেন্টরা নিজেরাই ব্যালট পেপারে সিল মারা ও ক্ষমতাসীন দলের প্রার্থীরা ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমার ভোট দিতে থামাতে কাগজ নিয়ে কলসুয়ের এখানে সিল মার। ওই মহিলার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। শেষ। জালিয়াতির অভিযোগে নির্বাচন বর্জন করেছে ফেনী, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ভোলা, যশোর, কুষ্টিয়া এবং কক্সবাজারের বিএনপি ও জামাত সমর্থিত প্রার্থীরা। রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ বিএনপি জামাতের সংঘর্ষ হয়েছে। আর সকালে মেহেরপুর বোমা হামলায় আহত হয়েছে বশির আহমেদ নামে এক বিএনপি সমর্থক। এর আগে সকালে সাভারে ভোটার আইডি কার্ডের সঙ্গে তালিকার তথ্যে গড় মিলে বিপাকে পড়েন নতুন তালিকাভুক্ত হওয়া ভোটাররা। সংঘাত ঠেকাতে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেই জানিয়েছে প্রশাসন। শাকেরা আরজু, 21 টেলিভিশন।